জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন উদয়পুর পুর পরিষদের নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মচারীরা। এক প্রকার বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পুর পরিষদের ত্রিতল ভবনটি। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপত্তি। এই খবর পেয়ে পুর পরিষদে ছুটে গেলেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি ভবনটি পরিদর্শন করে কর্মকর্তাদের সাথে কথা বলে জানিয়েছেন, খুব শীঘ্রই পৌর পরিষদের সমস্ত কক্ষ স্থানান্তর করা হবে। মহাবিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে উদয়পুর পৌর পরিষদের ত্রিতল বিশিষ্ট দালান বাড়ি। যে কোনো সময় ভেঙে যেতে পারে গোটা অফিসের বিভিন্ন কক্ষগুলি। দীর্ঘ বহু বছরের পুরনো এই দালান বাড়িটি উদয়পুর পৌর পরিষদ দিনের পর দিন নিচের দিকে তলিয়ে যাচ্ছে। বেশ কিছু অফিসের কক্ষে ছাদের কানিজ থেকে শুরু করে সিমেন্টের প্লাস্টার খসে পড়ছে কর্মচারীদের উপর। এক বিপজ্জনক অবস্থায় প্রতিদিন অফিস করতে হচ্ছে কর্মচারী থেকে শুরু করে পৌর পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। সেই সাথে জীবনে ঝুঁকি নিয়ে অফিস করছে অন্যান্য পৌর কর্মচারীরাও। এই ঘটনা নিয়ে পৌর পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেন পৌর কর্মচারীরা। সোমবার দুপুরে পৌর পরিষদের এই সমস্যা নিয়ে জানানো হয় রাজ্যের অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী এই ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন পৌর চেয়ারম্যান থেকে। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে অর্থমন্ত্রী সোজা চলে আসেন উদয়পুর পৌর পরিষদে। সাথে ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, উদয়পুর মহকুমার শাসক থেকে শুরু করে বিভিন্ন পৌর এলাকার ওয়ার্ড কমিশনাররা। দীর্ঘ 1 ঘন্টার বৈঠক হয় পৌর চেয়ারম্যানের কক্ষে। অর্থমন্ত্রী সহ বিধায়ককে ঘুরে দেখেন গোটা পৌর পরিষদের দালান বাড়িটি। পরবর্তী সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, পৌর পরিষদের বিপজ্জনক অবস্থা থেকে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 3 বছরের জন্য উদয়পুর শপিং কমপ্লেক্সের 3 তলায় উদয়পুর পৌর পরিষদের সমস্ত কক্ষ স্থানান্তরিত করা হবে। একই সাথে শপিং কমপ্লেক্সের 3 তলা থেকে আপাতত পৌর পরিষদের সমস্ত অফিসিয়াল কাজ করা হবে বলে তিনি জানান। আগামী 2 মাসের মধ্যেই নতুনভাবে টাউন হল নির্মাণের কাজ শুরু হবে। সেই সাথে উদয়পুর পৌর পরিষদের নতুন দালান বাড়ি নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। অর্থমন্ত্রী আরো জানান, ইতিমধ্যেই নতুন কাজের টেন্ডার করা হয়েছে। যেভাবে পৌর কর্মচারীরা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে গেছে এই অফিসে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। অর্থমন্ত্রীর উপস্থিতিতে অফিস নতুনভাবে স্থানান্তরিত করার কাজ শুরু করে পৌর কর্মচারীরা। বর্তমানে গোটা অফিসের কাজকর্ম চলবে উদয়পুর পৌর পরিষদের শপিং কমপ্লেক্সের ত্রিতল ভবন থেকে। পুর পরিষদের টোটাল অফিস উপরের তলাতে একদম ওয়েল এস্টাবলিশ ফার্নিশড অফিস বানানো হইতেছে ফর 3 ইয়ার্স। এবং এরপরে অটোমেটিক্যালি 3 বছরের মধ্যে এখানে টাউন হল যেখানে তৈরি হবে, অলরেডি টেন্ডার হয়ে গেছে, প্রসেস চলছে এবং এটার মধ্যে আগামী একটা খুব ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে কাজ স্টার্ট হইব। কাজ করতে সময় লাগবে। এটা পার্কিংয়ের মানে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের নিয়ে মাল্টি স্টোরি বিল্ডিং হবে। তো সুতরাং স্বাভাবিক কাজ করতে সময় লাগে, মিনিমাম তো 2 থেকে 3 ইয়ার্স লাগবেই। ওই সময়কার পর্যন্ত বর্তমানে এই বিল্ডিং এত খারাপ কন্ডিশন যে পুর পরিষদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে তার টোটাল টিম যেভাবে বিপদের মধ্যে বসে কাজ করছে, এটা একটা ধন্যবাদ দিই তাদেরকে। এরকম হলে অন্যরা কেউ করবে না, জীবনটা সবার আগে থাকে। তো এরকমভাবে বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে তারপর তারা কাজ করছে। স্বাভাবিক তাদের জীবন রক্ষার্থে তাদের যাতে কোনো বিপদে না পড়ে। এই মুহূর্তে আমার এখানে চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান তো আছেই, আমাদের মানে বিধায়ক অভিষেক দেব রায়, সিইও সাহেব আছে, দিলীপ সরকার, সব সূত্র মিলে এই মুহূর্তে ডিসিশন হয়েছে যে ওপরে খালি জায়গা আছে প্যাসেজ আছে, সেখানে টোটাল অফিসটাকে সেট আপ করা হবে এবং তার জন্য যে কাজকর্ম করতে হবে উইদিন 1 মান্থ এবং এই কাজ কমপ্লিট হবে। ফান্ডের কোনো প্রবলেম না, ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু অফিস এখানে সেট আপ হবে ফর 3 ইয়ার্স মিনিমাম, তারপরে চলে যাবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।